হাই, আজ সানডে। সানডে মানে ভাত একদম খেতে ইচ্ছা করে না, মনটা কেমন যেন বিরিয়ানি ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করে। তো তাই ভাবলাম আজ একটু বিরিয়ানি বানাবো, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। দেখো, চিকেনটা আগের থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে টক দই দিয়েছি। টক দই দেওয়ার পরে দিয়ে দেবো আলু গোপড়া। আমি আগে কোনো দিন দেইনি, এই ফার্স্ট দিচ্ছি। তো তারপরে গিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। ওর মধ্যে ছিল জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ। তো সেটাকে আমি খালি কড়াই ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা এর মধ্যে অ্যাড করলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা দিয়ে আমি ভালো করে ওটা মাখিয়ে এই আধা ঘন্টা 45 মিনিট মতো মাখিয়ে ওটাকে ঢেকে রেখে দেব। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে গিয়ে আলুগুলো ভালো করে বড় বড় করে আর কি কেটে নেব, কেটে প্রেসারে একটু সিটি মেরে নেব। দেখো, এখানে আলুগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে জলটা গরম হবে, ও তারপরে লবণ দেবো। লবণ দেওয়ার পরে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভাতটা ভালো করে বানিয়ে নেব। বিরিয়ানি মেন কিন্তু হলো রাইসটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিরিয়ানি সব শেষ। চিকেনটা রান্না করব বলে এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে চিকেনটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে চিকেনটাকে কষবো, কষে সামান্য একটু জল দেব। দেখো, চিকেন রান্না কমপ্লিট, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবারে বাকি কাজটা আমি করে নেব। চিকেন দিয়ে রাইস দিয়ে আমি ভালো করে সাজিয়ে মিশিয়ে নেব। চিকেন দিয়ে রাইস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কেওড়ার জল, গোলাপ জল দিয়েছি, কিন্তু আমি মেশানোটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি মেশাচ্ছিলাম তো ফোন ধরার কেউ ছিল না। তো সমস্যা তো হয়, বুঝতেই পারছো। তো এর মধ্যে আমি মিঠা আতর দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দুধ আর কেশর। তো কেশরটাকে দুধ দিয়ে আমি ভালো করে আগের থেকে মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কেশর দিয়ে দুধ দিয়ে ওটা দিয়ে দিলাম। তারপরে একটু সামান্য ঘি ছড়িয়ে দেব এর মধ্যে। দেখো, আমার কমপ্লিট হয়ে গেছে। আটা দিয়ে ভালো করে আমি হাঁড়িটাকে মুড়ে দিয়েছি। গ্যাসটা ফার্স্টে আমি জোরেই দেব, তারপরে লো আঁচে দেব। দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কালারটাও কত সুন্দর হয়েছে। সাথে ছিল স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো। তো তোমরাও বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও।